চল দেখি তা আস্তে আস্তে আয় 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 মাছগুলো নিয়ে আসলাম ওই পর থেকে। ওরে বাবা কত জল রে, ডুবে না যায় আজকে মাছটা ধুয়ে। কত সুন্দর মাছ দেখ। দেখুন বন্ধুরা, এটা হচ্ছে আমাদের সেই অঞ্জনা নদী, কৃষ্ণনগরে নদী, অঞ্জনা নদী বিখ্যাত। খালের থেকে ফুলও তুলে নিয়েছি, এই দেখে আয়। নমস্কার বন্ধুরা, পিঙ্কি কিচেন ভিলেজ স্টাইলে আপনাদের সকলকে জানাই স্বাগত। যারা ফেসবুক থেকে দেখছেন ফলো, লাইক, কমেন্ট, শেয়ার করবেন। আর যারা ইউটিউব থেকে দেখছেন তারা সাবস্ক্রাইব, লাইক, কমেন্ট করে দেবেন। তাহলে বন্ধুরা চলুন, আজকে আমাদের এই পমফ্লেট মাছ দিয়ে হবে পমফ্লেট মাছের শস্য পোস্ত বাটা। এই মাছ কিন্তু আমরা ওই অঞ্জনা নদী ওপার গিয়ে ওই যে খালের ওই পাশে বসে মাছ বাজার, সেখান থেকে আমরা নিয়ে এসেছি বেছে বেছে। তাহলে চলুন বন্ধুরা আমাদের রান্নাঘরের দিকে যাওয়া যায়। তাহলে বন্ধুরা মা এবার মাছগুলো কেটে নিই। ও মা নাও, তুমি মাছগুলো কেটে ফেলো, কেটে নাও, তাড়াতাড়ি কাটো, রান্না করতে হবে তাড়াতাড়ি। শীত পড়ে গেছে আমাদের এখানে। বন্ধুরা এখানে খুব ঠান্ডা। মীনাক্ষী কাশ্মীর থেকে এসেছে, মীনাক্ষীকে একটু দেখাও। আমি এখন মাছগুলো কেটে নিই। দেখো মাছগুলো কত সুন্দর, খুবই সুন্দর। মা কাটবে তো, আর মাছের গা দিয়ে একটু চিড়ে চিড়ে দেবে। মাছগুলো দেখেই খেতে ইচ্ছা করছে তোমার, তাই তো? তুমি কাঁচা খাও তাহলে আগে। মাছগুলো কত সুন্দর না? হ্যাঁ মাছগুলো সুন্দরই আছে, একদম টাটকা আছে। দেখিস মাছগুলো খুব ভালো মাছ। বন্ধুরা আমার সে ননদ এই মাছ দেখে সেই যখন আমরা অঞ্জনা পার হয়ে কিনতে গেছি সেই সময় থেকে এসে বসে আছে, বই পড়ছিল। যেই দেখতেছে বৌদি এখন চলে এসেছে ভিডিও করতে, ঠিক চলে এসেছে। দেখাও তো ওকে, দেখি তাকে। বন্ধুরা মাছগুলো এরকম কেটে এরকম চিড়ে চিড়ে নিলে এর মধ্যে মশলা টশলা সব কিছু ঢুকবে, ঢুকলে পরে ভালো লাগবে, খেতে ভালো লাগবে। দেখি তুমি কেমন ছিঁড়েছো মাছগুলো। তাহলে চলুন বন্ধুরা মাছগুলো আমি ভালোভাবে ধুয়ে নিয়ে আসছি। দেখুন বন্ধুরা মাছগুলো আমার ভালোভাবে ধোয়া হয়ে গেছে, কি সুন্দর পরিষ্কার করে ধুয়ে নিয়েছি মাছগুলো। মাছের গাগুলো ভালোভাবে চিড়ে চিড়ে দিচ্ছি। দেখুন বন্ধুরা গ্যাস ধরিয়ে দিয়েছি, কড়াইটা গরম হতে লাগুক, ততক্ষণ আমি মাছে লবণ হলুদ মাখিয়ে নেব ভালোভাবে। তাহলে প্রথমে আমি হলুদ দিয়ে দিলাম, আর দিয়ে দেবো কিছুটা লবণ দিয়ে এবার আমি ভালোভাবে মাছে লবণ হলুদ মাখিয়ে নেব। প্রত্যেকটা মাছে ভালোভাবে মাখাতে হবে। দেখুন বন্ধুরা কড়াইতে তো তেল দিয়ে দিচ্ছি, তেলও গরম হয়ে গেছে। এদিকে আমি মাছগুলো দিয়ে ভেজে নেব কড়াইতে। তাহলে মাছগুলো ভাজা হোক এদিকে, মা তাহলে এদিকে মশলাগুলো বেটে নাও। ও মা তাহলে তুমি জিরে সর্ষে আর পোস্ত বেটে নাও। দেখুন বন্ধুরা মাছগুলো কত সুন্দর ভাজা হয়েছে, লাল লাল। এবার এই মাছগুলো আমি তুলে নেব, ভাজা হয়ে গেছে। বাবা কি গরম, কি সুন্দর হয়েছে লাল লাল মাছ ভাজা। মা পোস্তর মতো কিন্তু শস্যটাও মিহি করে বেটে বেশ সুন্দর করে মিহি করে বেটে দেব। দেখুন বন্ধুরা মাছ তো ভাজা হয়ে গেছে। এবার মাছ ভাজার তেলে আমি দিয়ে দেবো ফোড়নে কালো জিরে আর শুকনো লঙ্কা। এবার আমি বাটিতে গুলিয়ে রাখা জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো আর লঙ্কার গুঁড়ো দিয়ে এই গুলানোটা এবার দিয়ে দেবো তেলের মধ্যে। এবার আমি দেবো বেটে রাখা পোস্ত বাটা, দিয়ে ওই মশলার সাথে ভালোভাবে মিক্স করে দেবো। এবার আমি এর মধ্যে দিয়ে দেবো পরিমাণ মতো হলুদ গুঁড়ো, আর দেবো কিছুটা লবণ, দিয়ে ভালোভাবে মশলার সাথে কিছুক্ষণ কষিয়ে নেব। দেখুন বন্ধুরা মশলা কষানো হয়ে গেছে, মশলার থেকে তেলও ছেড়ে দিয়েছে। এবার আমি পরিমাণ মতো জল দিয়ে দেবো। দেখুন বন্ধুরা ঝোল ফুটে গেছে, এই ঝোলের মধ্যে আমি বেটে রাখা সর্ষেগুলো দিয়ে দেবো। দেখুন বন্ধুরা এবার আমি দিয়ে দেবো কয়েক দানা চিনি স্বাদের জন্য। আর এই সর্ষে পোস্ত, আজকের যে পমফ্লেট মাছের ঝাল সর্ষে পোস্ত, এর মশলাটাই কিন্তু মেন।
এবার আমি দিয়ে দেবো চিড়ে রাখা কাঁচা লঙ্কা আর ভেজে রাখা মাছগুলো এবার দিয়ে দেবো। দেখুন বন্ধুরা, মাছ দিয়ে দিয়েছি, মাছের মধ্যে ভালোভাবে যাতে মশলা যায় ভালোভাবে। এবার আমি কিছুক্ষণের জন্য ঢাকনা দিয়ে ঢেকে দেবো। এ দেখো আমাদের গপু এসে গেছে, পড়ে আসলো তো। এবার ঢাকনাটি খুলে নেব। দেখুন আমাদের সর্ষে পোস্ত পমফ্রেট প্রায় রেডি হয়ে গেছে। কি সুন্দর হয়েছে দেখুন। এবার আমি উপর থেকে দিয়ে দেবো কিছুটা সর্ষের তেল। এই কাঁচা তেলটা দিলে স্বাদটাও লাগবে আরও ভালো। দেখুন আমাদের পমফ্রেটের ঝাল কিন্তু রেডি। আপনারাও এভাবে বাড়িতে বানিয়ে খাবেন। বন্ধুরা, আমাদের তো পমফ্রেটের তেল ঝাল রেডি, আপনারাও এভাবে বাড়িতে বানিয়ে খাবেন, দেখবেন খুব ভালো লাগবে। আর আমার চ্যানেলটি সাবস্ক্রাইব, লাইক, কমেন্ট, শেয়ার করে দেবেন। ঠিক আছে বন্ধুরা, আজকের ভিডিওটা এই অবধি। পরবর্তী ভিডিওর জন্য অপেক্ষা করুন।